দেখো, আমার দিদি পুজো দিচ্ছে অলরেডি 2.5 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, এখনো মিনিমাম মনে হয় 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। ওই 2.5 ঘন্টা তো হয়ে গেছে, আর কতক্ষণ? যতক্ষণ লাগবে। দেখো অবস্থা, পুজো দিচ্ছে দেখো। সকাল থেকে উঠে দাদা শরীর ভালো না, একা হাতে পুরো ঠাকুরের বাজার ফাজার করে নিয়ে বসে পড়েছে পুজো দেওয়ার জন্য। কারণ আমি জানি আমার ঠাকুরই ভরসা। সে তো 100 বার, সে তো নিশ্চয়। এই 1 সেকেন্ড, পাথরের থালা? হ্যাঁ, পাথরের থালা অর্ডার করেছিলাম তো। কবে? পেতলের থালাগুলো শুধু কালো হয়ে যায়, যতই মাজি, সকালে মাজলে বিকালে কিরকম কালো হয়ে যায়। হ্যাঁ, আমি তোর তার থেকে ঠাকুরের সাদা পাথরের থালা, সব থেকে ঠাকুরের মানে প্রিয় হচ্ছে সাদা পাথরের থালা। সাদা পাথরের থালা। হ্যাঁ, তাহলে আমাকেও তো কিনতে হবে। আমি তার জন্য অর্ডার করে দিয়েছি। আমার ঠাকুরের সাথে কোনো কম্প্রোমাইজ না। হ্যাঁ, ঠাকুরকে আমি সুন্দরভাবে রাখতে পারলে আমার মন শান্তি। কটা দিন ধরে হসপিটালে ঠিকঠাক করে তুই তো দিয়েছিস জানি, হ্যাঁ, কিন্তু ঠিকঠাক। তবুও সেই আমার মনটা তো আনচান করছে। আমার হ্যাঁ, ঠাকুরগুলোকে হ্যাঁ। কিছুই করতে পারছি না। শুনো, নিজের ঠাকুর ঘরকে নিজে দেওয়া আর হ্যাঁ, যে কেউ দেওয়া সের মধ্যে পার্থক্য আছে। পার্থক্য আছে। বুঝতে নিজের পেরেছো? তো একটা শান্তি ব্যাপার হ্যাঁ। আছে না, নিজের শান্তিটা তো নেই। এর জন্য আমি আর দেরি করলাম না, সকালবেলা উঠে আজকে যেহেতু বাড়িতে আছি, কালকে আবার থাকবো না, সব সুন্দর করে গুছিয়ে ভালো দিলাম। করেছো। আর একটা কথা, যেহেতু এটা আমার আগের রাধাকৃষ্ণ ছিল, আর আমি তো এখানে রাধাকৃষ্ণ স্থাপন করেছি, এর জন্য আমি কি করেছি, ওই রাধাকৃষ্ণটা নামিয়ে দিয়েছি। কারণ একটা মানে একটা বাড়িতে বা একটা সিংহাসনে অত রাধাকৃষ্ণ, ঠিকই অত বলেছো। ঠাকুর, ডবল ডবল ভালো ঠাকুর করেছো। রাখা উচিত না। হ্যাঁ। এই একটা গণেশ, আবার দেখ এই একটা গণেশ। হ্যাঁ, ওই ঠিক তো একটা আছে। গণেশ আছে, আবার গণেশ, হ্যাঁ, রাধা কৃষ্ণ। এই জন্য আমি নামিয়ে দিয়েছি। এটা আমি কাউকে দিয়ে দেবো, সে যেন পুজো করে, পুজো করে। মানে পুজো করবে এরকম ভাবে দেবো। তো কোনো গাছের তলে বলে দেবো না, যাকে দেবো সে যেন পুজো পায়, পুজো করে, ব্যাস এটাই। আরে হ্যাঁ, তোমার শোনো, এই যে এত শরীর খারাপ এত কিছু না, এই পুজো পাঠের জন্য কিন্তু আমাদের সব কিন্তু আমরা সফল হয়ে ফিরি। হ্যাঁ, এটা ঠিক। দাদাও কিন্তু এই যে তুমি যে ভক্তি ভরে এই যে কতক্ষণ ধরে পুজো দিচ্ছ, হ্যাঁ, এটা তো কালকে ঠিক যাও কথা। ডাক্তার কাছে, সব ভালো হবে। দাদাও একটু সময় নাও, দাদাও সুস্থ হ্যাঁ হবে, রে না, ওই চিন্তাতেই তো সবসময় আছি। সব ভালো হবে। এই দুধ দিয়ে কি করলা গো? দুধ দিয়ে ওই যে আমি কচ্ছপ নিয়ে এসেছি। ও, নারায়ণের দেখেছো? কচ্ছপের রূপ তো নারায়ণের রূপ। হ্যাঁ, এই জন্য ও আমি বাহ, সেদিনকার তো আসলো, দেখলাম অনলাইনে নিয়েছিল তো। হ্যাঁ হ্যাঁ দেখলাম। অনলাইনে নিয়েছি। বড় মা, এটাও কাউকে দিয়ে দেবো। হ্যাঁ, বড় মা তো একটা আমাদের ঘরে এই যে আছেই, আছে আমাদের বড় মা, এই জন্য আর তো লাগবে না। মন ঠাকুরের ওটা গুছিয়ে দিই। দেখ কি অবস্থা, দেখ। হুম, জানি তোরা দয়াটা। করিস, পারিস, করিস, কিন্তু তারপরেও এত কিছু তো এটা গোছানো তো ব্যাপার থাকে না। গোছানোর ব্যাপার থেকে না, এত তো তুই পারিস না। তো দাদা দেখ না শুয়ে আছে, কার ভালো লাগে বলো? এই দাদাকে তো দেখলাম আমি শুয়ে রয়েছে। এই দেখো, শরীর ভালো না, শুয়ে রয়েছে। এই মানুষটা শুয়ে থাকে, কটা বাজে দেখো, 1:45, শুয়ে রয়েছে। সারা রাত ঘুমাতে পারে না, সারা রাতে বেশি যন্ত্রণাটা ওঠে, ওর জন্য ঘুমাতে পারে না। এই সকালবেলায় একটু শোয়। হ্যাঁ, ব্যথা করছে নাকি দাদার এখন একটু? ওই ব্যথার ওষুধটা খাওয়াওনি? হ্যাঁ ব্যথার ওষুধটা খেয়েছে, কমেছে না তো। ও কমে যাবে, চিন্তা করো না। আর আজকেই তো দিনটা, বলো না, কালকে তো ডাক্তার দেখিয়েই নেবে, হ্যাঁ। তারপরে তো বুঝতেই পারবো যে ব্যাপারটা কি হয়েছে। ব্যাপারটা কি হয়েছে। আসল তো মানে রোগের ওষুধটা পড়ছে না, না। ওটাই তো টেনশন হয়ে এই যাচ্ছে। দেখো, আমার দিদির হচ্ছে ধূপকাঠির শখ। দুনিয়ার যত নামি দামি ধূপকাঠি সব এই গোলু দিদির বাড়িতে পাবে। কারণ আমি কোথাও ঘুরতে গেলেই ধূপকাঠি কেন? এইটা দেখো, এটা আমি প্রথম ওর বাড়িতে এসে দেখলাম, আর জ্বালালে এত সুন্দর গন্ধ। দেখো কত এর মধ্যে, রে বাবা, এটা তো আরেকটা সিস্টেম গো। হ্যাঁ, সাবাস, দেখি তো। সব রকম পাবি তুই। এই একটা আসলো ভর্তি। ঠাকুর ঠাকুর ঘর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ঠাকুরের জায়গা। এটা কি ধূপকাঠি? চন্দনের, আমি চন্দনের ধূপকাঠি খুব পছন্দ করি। তুই যদি আমাকে বলিস একটা কথা, যে দিদি তোমার সব থেকে মানে কোথাও গেলে বা কেউ দিলে কোনটাতে বেশি খুশি খুশি হব, তাহলে সব থেকে ভালো হচ্ছে আমার গিফট কি বলতো? ধূপকাঠি। তাহলে আমার জামা কাপড়। তাহলে তোমার বার্থডেতে তাহলে এই চন্দনের ধূপকাঠি গিফট করবো। হ্যাঁ করবি, আমি খুব খুশি হব।
তাহলে ধূপকাঠি গিফট করবো। হ্যাঁ, ভালো ভালো সুন্দর সুন্দর গন্ধের ধূপকাঠি দিবি, আমি হেবি খুশি হব। এইটা ধুয়েছো, তুমি কি ভোগ বানাবে আজকে? হ্যাঁ ভোগ বানাবে? হ্যাঁ। ওফ, তাহলে তো এখনো মনে হয় মিনিমাম 3 ঘন্টা সময় লাগবে। হ্যাঁ, তো দাদা তো খ্যাচ খ্যাচ করে রে, দাদা বোঝে না যে এটা আমার যে শান্তির জায়গা, এটা যে আমার একটা শান্তির জায়গা। শোনো, ঠাকুরের সামনে, ঠাকুরের কাছে তুমি যত সময় কাটাবে তোমার তত আয় আরে উন্নতি মানুষকে সব দুঃখ বাড়বে। বলবো, মানুষ হাসবে, মজা নেবে। মানুষকে বলবো জানিস আমি কষ্টে আছি, বলবো ওই তো কষ্টে আছে, এই আছে, কি আছে, এই সেই, এরকম মজা নেবে। মানুষকে কি বলতো, দুঃখের কথা একটা সময় অনেক বলেছি, তারা মজা নিয়েছে। এই দুঃখে এই করেছি, ওই দুঃখে ওই শোনো, করেছি। কষ্ট কাউকে বলবা না। না, এবার এখন তো আমি বুঝে গেছি যে হ্যাঁ। কষ্ট কাউকে বলবো না, তারা সলিউশন করবে না, যদি বলারই হয় এদের কাছে উল্টো বলবো। মজা নেবে। হ্যাঁ, এনাদের কাছে বলবো, তাহলে এনারা আমার সাথ দেবে। সাথ দেবে ঠিকই। এই যে এই কৌটোগুলো কথাই বলছিলাম তোমাকে, এরকম কৌটো কিনে সব ধূপকাঠি গুলো রেখে দেবে। তাহলে ধূপকাঠি গুলো ঢুকবে ওর মধ্যে। না, বড় বড় কিনতে হবে, এইটাগুলো কেন ঢুকবে? বড় কিনতে হবে, বড় কিনে দিতে হবে। বাহ, রাধাকৃষ্ণর কিন্তু হেভি লাগছে আজকে। রাধাকৃষ্ণ ঠাকুরটা খুব ভালো লাগছে আজকে। সব গুছালাম তো রে বাবা। ভালো করেছো, ঠাকুরের ওপরটাও পরিষ্কার। হ্যাঁ, সব গুছালাম। গোপুসোনাটা কই? ওই যে গোপুসোনাটা বাবা, কি কিউটি লাগছে গো তোমাদের। সবার সঙ্গে সকাল থেকে থাকবে, আমি বাবুকে এটাই বললাম যে বাবু সকাল থেকে ও এখানে সবার সঙ্গে থাকবে, ওখানে একা হয়ে যায়। আর রাত্রিবেলা শোয়ার টাইমে এই আখের রস দিয়েছিলাম, খেয়েছে। ভালো করেছো, প্রসাদটা খেয়ে নাও এবার তুমি। পরে এখন এই মা মনুষের কাছে পাথরের থালা নেই কেন গো? আরে অর্ডার দিয়েছিলাম তো এখনো আসেনি, আমি 4টেই অর্ডার দিয়েছি। আচ্ছা। গোপুদের একটা, এই ঠাকুরের জন্য একটা, রাধাকৃষ্ণের জন্য, মা মনসার জন্য একটা। আচ্ছা আচ্ছা। কিন্তু আসেনি তো, কালকে আসবে। তার জন্য রূপোর থালাটাই দিলাম, সব থেকে দামি থালা, ভালো করেছো। যাতে ওনার মনে কোনো খারাপ না লাগে যে আমার নেই থালা, মন সবার খারাপ না মন লাগে। জুগিয়ে তো চলতে হবে। চলতে হবে, জীবনটাই তো এই, লোকের মন জুগিয়ে জুগিয়ে চলা, তাও মন পাওয়া যায় না। দুনিয়াটাই এরকম, তুমি যার জন্য যত করবা বদনাম ছাড়া কিছুই পাবা না। পেলাম কি আর জীবনে, জীবনে কিচ্ছু পাইনি, আর দরকারও নেই। তার জন্য তো সময়টা ওনাদের জন্য দিয়ে দিই। ভালো করেছো। এই তাহলে তুমি যে ভোগ বানাবে, তাহলে যে কি কি বানাবে গোপসোনাদের জন্য? আর ইসে পায়েস বানাবো। পায়েস? কালকে দেখলি না কাজু কিচমিচ নিয়ে এসলাম, ও, ওই তারটা এনে দে আমাকে। তারটা এনে আমি দুধটা দিয়ে বসিয়ে দিই, এটা আমাদের ধুতে বললাম কেন এটা তোকে। হ্যাঁ, এটা আমি এবার একটা কিনবো, খুব ভালো, এটা খুবই ভালো, খুব করা যায়, খুব বলো, ভালো। ভীষণই ভালো। এই যে কালকে মলে গেছিলাম বাজার আনতে, এর লজেন নিয়ে এসেছি গোপুরের জন্য কত। আমি দেখেছিলাম আমার সোনামার জন্য 2 প্যাকেট, ও তুই তো 2 প্যাকেট নিয়েছি না? হ্যাঁ, আমি দুটো নিলাম না গোপসোনাদের জন্য। হ্যাঁ, আমি সোনামায়ের জন্য 2 প্যাকেট নিয়েছি, আর এই জন্য ভালো করেছো। দেখো আমাদের গণেশ ঠাকুর, এটা কাউকে দিয়ে দেবো যাতে সে পুজো করে। হ্যাঁ, এটা পাথরের রাধাকৃষ্ণ তো? হ্যাঁ, পাথরের। পাথরের রাধাকৃষ্ণ, এটা কি করবা? দিয়ে দেবো। দিয়ে দেবে? হ্যাঁ, কি সুন্দর, দেখো কি সুন্দর। কি বলতো, মানে একটা তো রয়েছে, ডবল হ্যাঁ। ডবল ঠাকুর থাকা উচিত না তো? ভালো, রাখতে নেই রাখতে না, নেই। এটাই হচ্ছে ব্যাপার, রাখতে নেই। তাহলে যেখানে রাখতে নেই সেখানে আমার রাখা তাহলে উচিত হচ্ছে না? না তো তুমি গুছিয়ে ভোগটা বানানো শুরু করো। হ্যাঁ, এই তো করছি।